আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি একটি ডেজার্ট রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো খেতে খুবই অসাধারণ স্বাদের নওয়াবি সেমাই বা ক্রিম সেমাই। ঈদে কিংবা স্পেশাল যে কোনো অকেশনে বাসায় তৈরি করতে পারেন স্পেশাল এই ক্রিমি সেমাই বা নওয়াবি সেমাই। আর এই নওয়াবি সেমাই তৈরি করতে যে ক্রিমি টেক্সচার প্রয়োজন হয় সেটাও তৈরি করে দেখিয়েছি এই রেসিপিতে। এই ক্রিমটা তৈরি করেছি সম্পূর্ণ ঘরোয়াভাবে, যেটা আপনাদের অনেক কাজে আসবে। আশা করছি পুরো রেসিপিতে শেয়ার করা ঘরোয়া পদ্ধতিতে নওয়াবি সেমাইয়ের ক্রিম সহ রেসিপিটি দুইটা স্টেপই আপনাদের ভালো লাগবে। শুরুতে তৈরি করে দেখাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে শর্টকাটে কিভাবে হেভি ক্রিম বা ফ্রেশ ক্রিম, যেটা নওয়াবি সেমাইয়ে বা ক্রিমি সেমাইয়ের ভেতরে যে লেয়ারে ব্যবহার করা হবে। আপনারা চাইলে এটা কিনেও ব্যবহার করতে পারেন। চুলায় একটি পাত্র বসিয়ে আধা লিটার ফুল ক্রিম তরল দুধ নিয়েছি। আর এক্ষেত্রে অবশ্যই ফুল ক্রিম বা পূর্ণ ননিযুক্ত দুধটাই ব্যবহার করতে হবে। চুলার জালটা অন করে হালকা কুসুম গরম করে নিব দুধটাকে। দুধটা যখন হালকা কুসুম গরম হয়ে যাবে তখন এখানে আধা কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করছি। আর এই গুঁড়া দুধটা খুব ভালোভাবে মেশানোর জন্য দুধটা হালকা গরম করে নিয়েছি। এতে করে এই গুঁড়া দুধটাতে কোনো লাম্পস থাকবে না। আর এরপর চুলার জালটা মিডিয়াম লোতে রেখে দুধটাকে এভাবে নেড়েচেড়ে জাল করতে হবে যাতে দুধটা ঘন হয়ে আসে। আর খেয়াল রাখতে হবে যেন দুধটার উপর থেকে সর পড়ে না যায়। অন্যদিকে হেভি ক্রিম তৈরি করার জন্য আমাদের কর্নফ্লাওয়ারের প্রয়োজন হবে। তাই এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু নর্মাল পানি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন মিক্সড করার সময় যেন ভেতরে কোনো লাম্পস না থাকে। 5-7 মিনিট চুলায় জাল করতে করতে দুধটা যখন কিছুটা গাঢ় হয়ে আসবে তখনই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা ঢেলে দিতে হবে। আর ঢালার সময় অবশ্যই এক হাত দিয়ে ঢালতে হবে, অন্য হাত দিয়ে এটাকে নাড়তে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জমাট বেঁধে যেতে পারে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পরেই নাড়াচাড়া করতে দুধের মিশ্রণটা বেশ খানিকটা গাঢ় হয়ে আসবে। ঠিক এরকম একটা চামচ দিয়ে তুললে দেখতে পারবেন এটা ফোটায় ফোটায় পড়া শুরু করেছে, তার মানে এটা কিন্তু বেশ গাঢ় ঘনত্বে চলে এসেছে। আর ঠান্ডা হওয়ার পর এটা এমনিতেই আরও গাঢ় হয়ে যাবে। তো এই মুহূর্তে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আধা লিটার দুধ দিয়ে মোটামুটি আমার 1 কাপের মতো ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিম তৈরি হয়েছে। আমি মোটামুটি ফ্রেশ ক্রিম তৈরি করার ঘরোয়া একটা পদ্ধতি দেখিয়ে দিলাম, তবে আপনারা চাইলে বাজারের কেনা হেভি ক্রিমটাও এই সেমাইয়ে ব্যবহার করতে পারেন। এবার চলে এলাম মূল রান্নায়। চুলায় একটি পাত্র বসিয়ে 2 টেবিল চামচ ঘি হালকা গরম করে নিব। তবে আপনারা চাইলে এখানে বাটার কিংবা নর্মাল সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট লাচ্ছা সেমাই। যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এই লাচ্ছা সেমাইটাকে ঘিয়ের সঙ্গে একটু ভালো করে ভেজে নিব। আর চুলার জালটা এ পর্যায়ে রাখতে হবে খুবই লোতে, না হয় সেমাইটা নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর লাচ্ছা সেমাইটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনি দেওয়ার পরে চুলার জালটা ঠিক একই রকম লোতে রেখেই সেমাইটার সাথে চিনি পুরোপুরি মিক্সড হয়ে যাওয়া পর্যন্ত সেমাইটাকে আস্তে আস্তে ভাজতে থাকতে হবে। আর চিনিটা ব্যবহার করবেন নিচের স্বাদ মতো। যদিও লাচ্ছা সেমাইটা এমনিতেই কিছুটা মিষ্টি, তাই চিনিটা একটু কম ব্যবহার করাই ভালো। সেমাইটা ভাজতে ভাজতে যখন চিনিটা মেল্ট হয়ে পুরোপুরি মিশে যাবে ঠিক তখনই আমি এখানে দিচ্ছি আধা কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা এটাকে সেমাইয়ের সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। চেষ্টা করবেন সেমাইটা ভাজার শেষ পর্যায়ে গুঁড়া দুধটা ব্যবহার করতে, এতে করে গুঁড়া দুধের ফ্লেভারটাও খুব ভালো থাকবে। আগে থেকে গুঁড়া দুধটা ব্যবহার করলে গুঁড়া দুধের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। প্রায় 8 থেকে 10 মিনিট ভাজার পরে সেমাইয়ের কালারটা কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন চুলাটা বন্ধ করে অন্য একটি পাত্রে সেমাইটা ঢেলে নিচ্ছি। চলুন এবার নওয়াবি সেমাইয়ের ক্রিম তৈরির স্টেপটা দেখে নিন। সেমাইয়ের ক্রিম তৈরির জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 1 লিটার ফুল ক্রিম লিকুইড তরল দুধ ব্যবহার করছি। এবার দুধটাকে ঠান্ডা থাকা অবস্থাতেই ঘরে তৈরি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করছি। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন।
আমি ব্যবহার করছি কারণ কাস্টার্ড পাউডার দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং সুন্দর একটা কালার তৈরি হবে। আর আপনারা চাইলে রেডিমেড বাইরের কেনা কাস্টার্ড পাউডারটাও ব্যবহার করতে পারেন। আবার চাইলে খুব সহজে ঘরে এই কাস্টার্ড পাউডার তৈরি করে নিতে পারেন। ঘরে কিভাবে কাস্টার্ড পাউডার তৈরি করবেন এবং সেটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন সেই রেসিপিটা আমি শেয়ার করেছি আমার চ্যানেলে থাকা ফ্রুট কাস্টার্ড রেসিপিতে। আপনারা চাইলে ফ্রুট কাস্টার্ড রেসিপিটাও দেখে নিতে পারেন। এতে করে কাস্টার্ড পাউডারটা ঘরে তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন, যেটা আপনাদের বিভিন্ন ডেজার্ট তৈরিতে কাজে আসবে। সাথে এখানে আরও ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নিব। এবার এখানে আগে থেকে তৈরি করে রাখা হোমমেড হেভি ক্রিমটা দিয়ে দিলাম। সাথে ব্যবহার করছি আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। তবে আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করছি, এতে করে মিষ্টিটাও হবে আবার ফ্লেভারটাও ভালো আসবে। দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করে নিয়ে তারপর চুলাটা অন করে মিডিয়াম ফ্লেমে জাল করতে থাকতে হবে দুধটা কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত। দুধের এই মিশ্রণটাকে ক্রিমি ভাব করার জন্য এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে আগের মতো এটাকে গুলিয়ে নিতে হবে। আর এটাতে যেন কোনো রকম কোনো লাম্পস না থাকে সেদিকে খেয়াল রাখবেন, কারণ ক্রিমটা স্মুথ হওয়াটা খুবই জরুরি। 1 লিটার দুধ মোটামুটি 700-750 গ্রামের মতো ঘন হয়ে আসলে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত এটাকে নাড়তে থাকতে হবে। ঠিক যখন এরকম একটা ক্রিমি টেক্সচার ভাব তৈরি হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিশ্রণটা এভাবে ফোটায় ফোটায় পড়তে থাকবে, তখনই বুঝতে হবে এই ক্রিমটা তৈরি হয়ে গেছে। কারণ ঠান্ডা হতেই কিন্তু এই মিশ্রণটা আরও বেশ কিছুটা ঘন হয়ে আসবে। আর হ্যাঁ, এই মিশ্রণের শুরুতেই যদি আপনারা কাস্টার্ড পাউডারটা ব্যবহার না করেন তাহলে এই কর্নফ্লাওয়ারটা আরও 2 টেবিল চামচ বাড়িয়ে দিবেন। ক্রিমটা তৈরি শেষে এবার চুলাটা বন্ধ করে দিয়ে সেমাইটা লেয়ারিংয়ের স্টেপে চলে যাব। লেয়ারিংয়ের জন্য একটি পাত্রে প্রথমে ভেজে রাখা সেমাইটা কিছুটা দিয়ে দিচ্ছি, তবে বেশি পুরো করে না। আমি যেহেতু কয়েকটা লেয়ার তৈরি করব, তাই প্রথম লেয়ারে অল্প কিছুটা দিয়ে মাঝের লেয়ারে উপর থেকে কিছুটা এই তৈরি করে রাখা ক্রিম দিয়ে দিচ্ছি। আর অবশ্যই পুরোটা লেয়ারের সব জায়গায় সেমাই এবং ক্রিমটা দেওয়া হবে, সেই ক্রিমের লেয়ারটা যেন সব জায়গায় সমানভাবে ছড়িয়ে থাকে। আমি এখানে কয়েকটা লেয়ার তৈরি করছি, তবে আপনারা চাইলে যে কোনো একটা লেয়ারেও এই সেমাইটা পরিবেশন করতে পারেন। দ্বিতীয়বারের মতো আবারও 1 লেয়ার সেমাই দিয়ে উপর থেকে আরও 1 লেয়ার ক্রিম দিয়ে তার উপরে আমি আরও 1 লেয়ার শেষবারের মতো সেমাই দিয়ে দিচ্ছি। এভাবে করে বেশ কয়েকটা লেয়ারে সেমাই এবং ক্রিম দিয়ে এই নবাবী সেমাইটা পরিবেশন করলে কিন্তু খেতে বেশি মজা লাগে। মোট কথা, আপনি যেভাবে খুশি সেভাবে পরিবেশন করতে পারেন আপনার পছন্দ মতো। উপর থেকে কিছুটা বাদাম দিয়ে দিয়েছি পরিবেশনের জন্য। লেয়ারিংটা করে নেবেন ক্রিমটা গরম থাকতে থাকতেই। আর এই সেমাইটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে কিন্তু বেশ মজা লাগে। নবাবী এই সেমাইটা মুখের মধ্যে দিলে ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসে, ঠিক তেমনি মুচমুচে ক্রাঞ্চি একটা ভাবও পাওয়া যায়। আমার কাছে খেতে তো খুবই মজা লাগে। আশা করছি নবাবী সেমাইয়ের ক্রিম তৈরির জন্য যে হেভি ক্রিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, তার জন্য এই সেমাইটা তৈরি করতে আপনাদের খুব একটা ঝামেলায় পড়তে হবে না। ঘরেই তৈরি করে নিতে পারেন এই নবাবী সেমাই। আর সেমাইটা অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। ভালো লেগে থাকলে